অনেক দিন আগের কথা। অযোধ্যায় দশরথ নামে এক রাজা ছিলেন। তিনি যেমনই বীর তেমনি সাধু ও সত্যবাদী। তার রাজধানী অযোধ্যা দৈর্ঘ্যে প্রায় 50 ক্রোশ এবং প্রস্থেও 10-12 ক্রোশের কম ছিল না। এত বড় রাজধানীর সমস্তটাই উঁচু দেয়াল দিয়ে ঘেরা। এই দেয়ালের ওপরে সারি সারি অস্ত্র সাজানো থাকত। তার বাইরে চারপাশ ঘিরে গভীর খাত। শত্রুর সাধ্য কি যে অযোধ্যার কাছে আসে? রাজধানীর ভিতরের শোভা ও ব্যবস্থাও তেমনই সুন্দর। সরজু নদী কুলকুল করে বইছে। তারই তীরে সারি সারি অট্টালিকা। অট্টালিকায় মনোরম শিল্পকার্য, বড় বড় রাজপথ। রাজপথের দুধারে সুন্দর সুন্দর ফুলের গাছ। স্থানে স্থানে মনোহর উদ্যান, পুষ্করিণী, সভাগৃহ ও দেবালয় প্রভৃতি। নগরীর প্রায় সব জায়গাতেই নানা রকমের দ্রব্যে পরিপূর্ণ সারি সারি দোকান। এছাড়া অযোধ্যার সৌন্দর্য বাড়াতে আরো কত কি যে ছিল তা বলে শেষ করা যায় না। রাজা দশরথ মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে রাজকার্য চালাতেন। এই মন্ত্রীগণের সকলেই বিদ্যা, বুদ্ধি ও রাজনীতি প্রভৃতি বিষয়ে পরম পণ্ডিত ছিলেন। রাজা ও তার মন্ত্রীগণ ভালো লোক ছিলেন বলে রাজ্যে অধর্ম ও অবিচার কিচ্ছু ছিল না। দশরথ যেমন প্রজাদের নিজের পুত্রের মতো যত্নে পালন করতেন, প্রজারাও তেমনি তাকে পিতার মতো ভালোবাসত এবং ভক্তি শ্রদ্ধা করত। এভাবে তার রাজ্য পরম সুখের জায়গা হয়ে উঠেছিল। কৌশল্যা, কইকেয়ী ও সুমিত্রা নামে দশরথের 3 গুণবতী সুন্দরী রানী ছিলেন। কিন্তু পুত্রধন ছিল না বলে রাজার মনে সুখ ছিল না, রানীদের মনে সুখ ছিল না, রাজভক্ত প্রজাদের মনেও সুখ ছিল না। একদিন রাজা মন্ত্রীদিগকে জিজ্ঞাসা করলেন, আমি পুত্র লাভের জন্য অশ্বমেধ যজ্ঞ করতে চাই, আপনাদের এতে কি মত? বশিষ্ঠ এবং মন্ত্রীগণ বললেন, আমাদের সকলেরই এতে সম্পূর্ণ মত আছে। এখন যজ্ঞ করবার উপযুক্ত একজন পুরোহিত চাই। মুনিবর ঋষ্যশৃঙ্গ এই কাজের সম্পূর্ণ যোগ্য পাত্র। আপনি তাকে এনে যজ্ঞ সম্পন্ন করুন। মহারাজ দশরথ তাদের কথায় বড়ই আনন্দিত হলেন। ঋষ্যশৃঙ্গ অঙ্গদেশে থাকতেন। তিনি দশরথের বন্ধু লোমপাদ রাজার জামাই। তাই দশরথ বললেন, ঋষ্যশৃঙ্গ মুনি
আমার বন্ধু লোমপাদের জামাই। আমি নিজেই তাকে আনতে যাব। আপনারা এখন সরোজী নদীর তীরে যজ্ঞশালা নির্মাণের ব্যবস্থা করুন এবং যজ্ঞ কার্য সম্পাদনের জন্য আর যা যা করতে হয় সে বিষয়ে যত্নবান হন। এই বলে রাজা নিজেই অঙ্গদেশে গিয়ে মুনিবর ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসলেন। এরপর অশ্বমেধ যজ্ঞ আরম্ভ হলো। অশ্বমেধ যজ্ঞ কাকে বলে শোনো। একটি সুলক্ষণযুক্ত ঘোড়ার মাথায় জয়পাত্র বেঁধে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘোড়ার পিছনে পিছনে অনেক সৈন্য সামন্ত থাকে। এই ঘোড়া বহু দেশ ভ্রমণ করে 1 বছর পরে ফিরে আসলে তাকে বলি দিয়ে হোম করা হয়। যদি কোনো দেশের রাজা সাহস করে এই ঘোড়াকে আটক করে তবে পিছনের সৈন্যেরা যুদ্ধ করে ঘোড়া ছাড়িয়ে আনে এবং ওই রাজাকে বশ্যতা স্বীকার করতে হয়। বড় বড় রাজা ছাড়া এই যজ্ঞ কেউ করতে পারতেন না। দশরথের এই মহাযজ্ঞে দেশ বিদেশ থেকে কত যে রাজা, রাজপুত্র, মুনি, ঋষি, ব্রাহ্মণ, পণ্ডিত, অতিথি, ভিক্ষুক নিমন্ত্রিত আসলেন তার সংখ্যা হয় না। তাদের সকলকেই উত্তম খাদ্য, উপযুক্ত বাসস্থান এবং প্রচুর অর্থ উপহার দেয়া হলো। এই যজ্ঞ শেষ করতে 1 বছর সময় লাগলো। অশ্বমেধ যজ্ঞ শেষ হলে মুনিবর ঋষ্যশৃঙ্গ দশরথকে বললেন, এবার আপনি পুত্রেষ্ঠী যজ্ঞ আরম্ভ করুন। এই যজ্ঞ করলে নিশ্চিত পুত্র লাভ করবেন। তখন মহা আড়ম্বরে পুত্রেষ্ঠী যজ্ঞ আরম্ভ হলো। সেই যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে লাল কাপড় পরা এক কৃষ্ণবর্ণ পুরুষ উঠলেন। তার হাতে উত্তম পায়েস পূর্ণ একখানি সোনার থালা। তিনি দশরথের হাতে পায়েস শুদ্ধ থালা দিয়ে বললেন, মহারাজ, ব্রহ্মা এই পায়েস পাঠালেন, এটা রানীদের খেতে দিন, তাহলেই আপনার ইচ্ছা পূর্ণ হবে। এই বলে সেই কৃষ্ণবর্ণ পুরুষটি দেখতে দেখতে কোথায় অদৃশ্য হয়ে গেলেন। এদিকে ব্রহ্মার পায়েস পেয়ে দশরথের আনন্দ আর ধরে না। থালাটা লয়ে তিনি অন্তঃপুরে গেলেন এবং সেই পায়েসের অর্ধেক বড় রানী কৌশল্যাকে দিয়ে বললেন অর্ধেক সুমিত্রাকে দিয়ে দিতে, আর অপর অর্ধেক নিয়ে কইকেয়ীর হাতে দিয়ে তারও অর্ধেক সুমিত্রাকে দেবার জন্য বললেন। তখন 3 রানীতে মিলিয়ে মনের আনন্দে পায়েস খেল। এদিকে যজ্ঞ শেষ হলো।
তারপর কয়েক মাস চলে গেল। 3 রানীর 4টি পুত্র হলো। বড় রানী কৌশল্যার একটি, মেজ রানী কইকেয়ীর একটি এবং ছোট রানী সুমিত্রার 2টি। ছেলেদের রূপই বা কি, যে দেখলো সেই মুগ্ধ হলো। এতদিনে দশরথের সব দুঃখ ঘুচল। তিনি ভাণ্ডার খুলে 2 হাতে গরিব দুঃখীদের ধনরত্ন বিলিয়ে দিলেন। 13 দিনে মহর্ষি বশিষ্ঠ 4 রাজপুত্রের নামকরণ করলেন। কৌশল্যার পুত্র সকলের বড়, তাহার নাম হলো রাম। কইকেয়ীর পুত্রের নাম হলো ভরত। সুমিত্রার 2 পুত্র, বড় পুত্রের নাম হলো লক্ষণ আর ছোট পুত্রের নাম শত্রুঘ্ন। শিশুগুলো একটু বড় হলে 4টি শিশু মিলে হেসে খেলে নেচে বেড়াতো। তাই দেখে রাজা ও রানীদের মনে আনন্দ ভরে উঠত। রাজা দশরথ যথা সময়ে বশিষ্ঠ দেবের নিকট শিশুদের শিক্ষার ব্যবস্থা করে দিলেন। তারা এমনই মেধাবী এবং এমনই যত্ন করে সকল বিষয় শিখতে লাগলো যে অতি অল্প সময়ের মধ্যে নানা বিদ্যায় পণ্ডিত হয়ে উঠল। কি লেখাপড়া, কি ব্যায়াম, কি ধনুর্বিদ্যা, কিছুই তাদের শিখতে বাকি রইল না। সকলের বড় রাম আবার সব বিষয়ই যেন সকলের চেয়ে বেশি নিপুণ হয়ে উঠল। তাদের ভাইয়ে ভাইয়ে ভালোবাসার কথা শুনলেও আশ্চর্য হতে হয়। 4 ভাইয়ের মধ্যে এমনই ভালোবাসা জন্মেছিল যে তারা কেউ কাউকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারত না। তাদের মধ্যে আবার রামের সঙ্গে লক্ষণের এবং ভরতের সঙ্গে শত্রুঘ্নের যেরকম ভালোবাসা জন্মেছিল সেরকম প্রায় দেখা যায় না। এই সময় একদিন মুনিবর বিশ্বামিত্র হঠাৎ রাজা দশরথের সভায় এসে উপস্থিত হলেন। বিশ্বামিত্র মুনি বড়ই রাগী, বড়ই একরোখা। রাজা তাহাকে আদর অভ্যর্থনা করে উত্তম আসনে বসালেন। তারপর জিজ্ঞাসা করলেন, মুনিবর, আমি কি করে এখানে এসেছেন আপনি আমায় বলুন। আমি আপনার আদেশ পালন করে কৃতার্থ হই। বিশ্বামিত্র বললেন, মহারাজ, আমি বড় বিপদে পড়ে আপনার নিকটে এসেছি। আমরা যজ্ঞ করতে বসলেই মারীচ আর সুবাহু নামে 2টি রাক্ষস যজ্ঞস্থলে হাড় মাংস ছুঁড়ে দিয়ে আমাদের যজ্ঞ নষ্ট করে এবং রাক্ষসেরা নিরীহ মুনিদের ধরে খেয়ে ফেলে।
আপনি দিন কয়েকের জন্য আপনার রামকে আমাদের সঙ্গে দিন। রাম তাদেরকে মেরে আমাদের যজ্ঞের বিঘ্ন দূর করবে। রাজা দশরথ তো মুনির কথা শুনে মাথায় হাত দিয়ে বসলেন। রাম ছেলে মানুষ, সে কি রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে পারবে? বিষম চিন্তায় রাজা কাতর হয়ে পড়লেন। কিন্তু কাতর হয়ে আর কি করবেন? মুনির আদেশ পালন করব বলে পূর্বেই যখন কথা দিয়েছেন, তখন রামকে তার সঙ্গে পাঠাতেই হবে। লক্ষ্মণও রামের সঙ্গে গেলেন। কিছু দূর যাইবার পর বিশ্বামিত্র রামকে বলা ও অতি বলা নামে দুইটি বিদ্যা শেখালেন। এই দুই বিদ্যার বলে রামের ক্ষুধা তৃষ্ণার কষ্ট রহিল না এবং দেহের বল খুব বাড়িয়া গেল। তারপর আবার সকলে চলতে লাগলেন। সরযূ নদী পার হয়ে তারা ভয়ানক এক জঙ্গলে প্রবেশ করলেন। সেখানে তারকা রাক্ষসীর বাস। তারকার নামে সকলে ভয়ে কাঁপে। সে যাকে পায় ধরে খায়। রাম লক্ষ্মণকে দেখে তারকা মার মার করে ছুটে এলো। তখন রাম এক বাণে তার একটা হাত এবং লক্ষ্মণ এক বাণে তার নাক কাটিয়া দিল। তবু সে ক্ষান্ত হলো না। ধুলা উড়িয়ে চারদিক অন্ধকার করে রাম লক্ষ্মণের দিকে গাছ পাথর ছুঁড়তে লাগলো। এই তারকা বড় জেসে রাক্ষসী ছিল না। তার দেহে হাজার হাতির বল। হাত কাটা গিয়েছে, তবু তার বিক্রম দেখে কে? সে হাঁ করে রামকে গিলতে এলো। তখন রাম একটা তীক্ষ্ণ বাণ ছুঁড়ে তাকে মেরে ফেলল। এরপর বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে নিজের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেখানে আরো অনেক মুনি থাকতেন। তাহারা ভাই দুজনকে দেখে বড়ই আনন্দিত হলেন। পরদিন বিশ্বামিত্র যজ্ঞ করতে বসলে তারকা রাক্ষসীর ছেলে মারীচ আর সুবাহু তার যজ্ঞ নষ্ট করতে এলো। রাম মারীচের বুকে এমন এক বাণ মারল যে সে ঘুরিতে ঘুরতে সমুদ্রের ধারে গিয়ে পড়ল। আর সুবাহু বাণ খেয়ে সেখানেই মরে পড়ে গেল। মুনিদের আনন্দ দেখে কে? বিশ্বামিত্রের যজ্ঞ শেষ হলো। তিনি রাম লক্ষ্মণকে নিয়ে মিথিলায় জনক রাজার যজ্ঞ দেখতে গেলেন। যেতে যেতে পথে সন্ধ্যা হলো। তারা এক নদীর তীরে রাত্রি যাপন করলেন। পথে আরো 2 রাত্রি কাটিল। তারপর
পরের দিন সকালে তারা চলতে আরম্ভ করল। একটু পরে দূর হতে জনক রাজার রাজধানী মিথিলা নগর দেখতে পাওয়া গেল। তার সুন্দর শোভা দেখতে দেখতে তারা চললেন। এমন সময় পাশেই একটা পুরনো আশ্রম তাদের দৃষ্টিপথে পড়ল। রাম জিজ্ঞাসা করলেন, মুনিবর, এই আশ্রমটি কার? বিশ্বামিত্র বললেন, রাম, এ হলো গৌতম মুনির আশ্রম, কিন্তু এখন গৌতম মুনি এখানে থাকেন না। তার পত্নী অহল্যা একটা অপরাধ করেছিলেন, তাই মুনি তাকে ত্যাগ করে কৈলাস পর্বতে চলে গিয়েছেন। তিনি পত্নীকে এই শাপ দিয়েছেন যে তিনি এখন পাথর হয়ে পড়ে থাকবেন, কেউ তাকে দেখতে পাবে না, বাতাস ছাড়া তিনি কিছু খাইতেও পাবেন না। বহুকাল পরে দশরথের পুত্র রাম এখানে আসবেন, তখন তার পূজা করতে হবে অহল্যাকে। তাই হলেই তিনি শাপ মুক্ত হবেন। এখন রাম, তুমি এসেছো, চলো একবার অহল্যাকে দেখতে যাবে। বিশ্বামিত্রের কথায় রাম অহল্যাকে দেখতে চললেন। অহল্যা পাথর হয়েছিলেন। পাষাণী অহল্যা এতদিন এক মনে যার তপস্যা করছিলেন, আজ সেই রামের দেখা পেয়ে শাপমুক্ত হলেন। রাম তাকে দেখে তার পায়ের ধুলো নিলেন, আর আবার তিনিও রামের পূজা করলেন। এরপর মিথিলায় সকলে উপস্থিত হলেন। রাজা জনক তাদের খুবই আদর অভ্যর্থনা করলেন। মুনির মুখে রাম লক্ষ্মণের পরিচয় পেয়ে এবং তাদের গুণের কথা শুনে রাজা বড়ই আনন্দিত হল। জনক রাজা একসময় লাঙল দিয়ে যজ্ঞের স্থান চাষ করছিলেন। হঠাৎ লাঙলের মুখে একটি পরমা সুন্দরী কন্যা দেখা গেল। তিনি আদর করে তাকে বুকে তুলে নিলেন আর তার নাম রাখলেন সীতা। সীতাকে তিনি ঠিক নিজের মেয়ের মতোই আদর যত্ন করে পালন করতে লাগলেন। রাজা জনকের ঘরে প্রকাণ্ড একটা ধনুক ছিল। শিবের ধনুক নামে সেটা পরিচিত ছিল। রাজার প্রতিজ্ঞা ছিল, যিনি এই ধনুককে গুণ দিতে পারবেন তার সাথেই সীতার বিবাহ দেবেন। এই কথা শুনে অনেক বড় বড় বীর ওই ধনুকে গুণ দিতে আসলো, কিন্তু গুণ দেওয়া দূরে থাক, ধনুকটা কেউ একটু নড়াতেই পারল না। বিশ্বামিত্র সেই ধনুকটা রামকে দেখাবার জন্য রাজাকে অনুরোধ করলেন। মুনির ইচ্ছায় জনক রাজা শিবের ধনুকটি আনলেন
রাম ধনুকটা বাঁ হাতে ধরল, তাতে গুণ পড়ালো এবং এমন জোরে টান দিল যে মড়মড় করে ধনুক ভেঙে একেবারে দুখানা হয়ে গেল। সকলে তো দেখে অবাক, রামের গায়ে কি বল। জনক রাজা বললেন, রাম ধনুক ভাঙল, ভালোই হলো। রামকে দেখে অবধি তার ওপর আমার স্নেহ জন্মেছিল। এখন তার সঙ্গে সীতার বিবাহ দিয়ে আমি সুখী হব। এই বলে তিনি দশরথকে আনবার জন্য অযোধ্যায় দূত পাঠিয়ে দিলেন। দূতের মুখে সব কথা শুনে রাজা দশরথ খুবই আনন্দিত হলেন এবং ভরত, শত্রুঘ্ন ও পুরোহিত বশিষ্ঠ মুনি সবাইকে সঙ্গে নিয়ে খুব জাঁকজমক করে মিথিলায় আসলেন। রাজা জনক বিস্তর সম্মান দেখিয়ে তাদের অভ্যর্থনা করলেন। জনক রাজার নিজের একটি মেয়ে ছিল, তার নাম উর্মিলা, আর দুইটি ভাইঝি ছিল। একজনের নাম মান্ডবী আর অন্যজনের নাম শ্রুতকীর্তি। পুরোহিত বশিষ্ঠ প্রভৃতি কথা তুললেন। দশরথের 4 ছেলের সঙ্গে এই 4 মেয়ের বিবাহ হলে বেশ হয়। রাজা জনক এই প্রস্তাবে খুবই আনন্দিত হলো। এরপর এক শুভ দিন দেখে রামের সঙ্গে সীতার, লক্ষ্মণের সঙ্গে উর্মিলার, ভরতের সঙ্গে মান্ডবীর আর শত্রুঘ্নের সঙ্গে শ্রুতকীর্তির বিবাহ হলো। এই বিবাহ উপলক্ষে মিথিলা রাজ্যে প্রচুর আনন্দ উৎসব হলো। রাজা গরিব দুঃখীদের 2 হাত ভরে খাদ্য অর্থ বিতরণ করলেন। তাহারা জয় জয় রবে সকলের কল্যাণ কামনা করতে লাগল। পরের দিন প্রভাতেই রাজা দশরথ অযোধ্যায় ফিরে যাবার জন্য জনকের কাছে বিদায় চাইলেন। রাজা জনক বিবাহের যৌতুক স্বরূপ ধন রত্ন, দাস দাসী, হাতি ঘোড়া কত কি যে দিলেন তা বলে শেষ করা যায় না। দশরথ ছেলে বউ আর সেই সমস্ত উপহার নিয়ে দেশে ফিরে গেলেন। তারা কিছু দূর গিয়েছেন, এমন সময় ঝড়ের মতো ভয়ানক এক শব্দ শুনে সকলে থমকে দাঁড়িয়ে পড়ল। যার পায়ের দাপে পৃথিবী কেঁপে ওঠে, পর্বত গুঁড়ো হয়ে যায়, যাকে দেখলে বড় বড় বীরেরাও অজ্ঞান হয়ে পড়ে, হঠাৎ সেই পরশুরাম এসে উপস্থিত হলেন। তার হাতে ধনুক, কাঁধে প্রকাণ্ড কুঠার। তিনি রামকে ডেকে বললেন, শুনলাম তুমি নাকি শিবের ধনুক ভেঙেছ। বেশ, এখন আমার এই ধনুকটিতে গুণ পরিয়ে একবার টান দিয়ে দেখাও তো, দেখি তুমি কত বড় বীর।
তারপর তোমার সঙ্গে যুদ্ধ করব। দশরথ তো ভয়ে জড়সড়। পরশুরামের বল, বিক্রম ও উগ্র স্বভাবের কথা তিনি ভালো রকমই জানতেন। আর জানতেন তাদের ক্ষত্রিয় জাতিটার ওপর পরশুরামের ভীষণ রাগ। কেননা একজন ক্ষত্রিয় তার পিতাকে মেরে ফেলেছিলেন। যাই হোক, দশরথকে কাতর দেখে রাম পরশুরামের কাছে অনেক অনুনয় বিনয় করলেন। তিনি কিন্তু কোনো কথাই শুনলেন না। তার মুখে সেই একই কথা, আগে আমার ধনুকে গুণ পরিয়ে টান দাও, তারপর তোমার সঙ্গে যুদ্ধ করব। তখন রাম তার ধনুকে অনায়াসে গুণ পরিয়ে এমন জোরে টান দিল যে পরশুরাম তার শক্তি দেখিয়ে স্তম্ভিত হয়ে পড়ল। শেষে তিনি রামের অনেক প্রশংসা করে বিষণ্ণ মনে মহেন্দ্র পর্বতে চলে গেলেন। এই ঘটনায় রাজা দশরথ এবং তার সহযাত্রীরা কিরকম আনন্দ পেল তা বুঝতেই পারছ নিশ্চয়ই। এরপর যথা সময়ে সকলে অযোধ্যায় পৌঁছে গেল। দেশবাসীদের আনন্দ কোলাহলের মধ্যে তিন রানী সাদরে বধূবরণ করে ঘরে তুললেন এবং বহু মূল্য বসন ভূষণে তাদের অঙ্গ ভরিয়ে দিলেন।